ভাই, ইতালিতে মাসে কত টাকা ইনকাম করা যায়? এই প্রশ্নটা সবার মনের মধ্যেই ঘুরপাক খায়। যারা ইতালিতে আসতে চাইতেছেন তাদের মনের ভিতরে এই কথাটা সবসময় ঘুরপাক খায়। তবে ইতালিতে কোনো নির্দিষ্ট একটা ইনকামের যে সোর্স বা এত টাকা আপনি ইনকাম করতে পারবেন, বিষয়টা এরকম না। ইতালি এমন একটা দেশ, এই দেশের হচ্ছে আপনার দক্ষতার উপর আরকি নির্ভর করে। সেটা হইতে পারে আপনার এই দেশের ভাষা। এই দেশের ভাষা হচ্ছে মূল একটা শক্তি। যারা অন্য দেশ থেকে ইতালিতে আসে, তারা যদি এই দেশে আসার পরে যদি দ্রুত ভাষা শিখতে পারে, তাহলে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে। সেটা অনেক টাকা কেমন? ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ, ১ লাখ এরকম আপনি ইনকাম করতে পারবেন আপনার দক্ষতা অনুযায়ী। অন্য দেশে গেলে যেমন ধরেন কোম্পানির ভিসায় বাংলাদেশ থেকে সরাসরি কোম্পানির ভিসায় যায়। তবে ইতালিতে আসার পরে যদি ইতালিতে আপনি আসেন, আর আসার পরে যদি আপনি ভাষা না জানেন, তাহলে আপনার স্যালারি খুবই কম। অনেকে বাংলার ৬০ থেকে ৭০,০০০ টাকাও কামায়। আবার অনেকে বাংলার ৩ লাখ, ২.৫ লাখ, ২ লাখ, ১ লাখ টাকাও কামায়। এটা হচ্ছে দক্ষতার উপরে। এখন আপনারা বলতেছেন, ভাই কী দক্ষতা? আমি আগেই বললাম আমার ভিডিওর শুরুতে, সেটা হচ্ছে ইটালির ভাষা। ইটালিতে যদি আপনি ইটালির ভাষা যদি আপনি শিখতে পারেন, ফ্রি স্কুল। স্কুলে যাইতে কোনো টাকা পয়সা দেয়া লাগে না। একবারে ফ্রি। যদি আপনি ভাষা শিখতে পারেন, আপনি ভাষা শিখলে আপনি ট্রান্সলেশনের কাজও করতে পারবেন। কারণ ইতালিতে এইসবের লোকের চাহিদা খুব। কারণ অন্য বিভিন্ন দেশের লোক ইতালিতে আসে। যেমন ধরেন আমি বাঙালি, আমি ইতালির ভাষা পুরাপুরি পারি, অন্য বাঙালিরা পারে না। আমারে কাজে নেবে, ধরেন এই দেশের উকিল বা এই দেশের সরকারি প্রতিষ্ঠানে আমারে চাকরি দেবে। আমার দেশের যে লোকজন আসবে তাদেরকে ইটালিয়ান ভাষা আমারে বলবে, আমি বাংলায় বইলা দেবো। এটা আপনি ভাষাটা শিখতে পারেন। ইতালির ভাষা এত কঠিন না। বাংলাদেশের কিছু মানুষ আছে দেখবেন যে বাংলিশ লেখে, মানে ইংলিশে টাইপ করে। কয় কি আমি ইংলিশে টাইপ করতেছি। ওইটা ইংলিশে টাইপ না, ওইটা হচ্ছে ইটালিয়ান ভাষা। এই দেশের আমরা যেটা বাংলিশ লেখি না, যেমন ইংলিশে লেখি তুমি কোথায়, তুমি কি করতেছো, এইরকম আরকি ইটালির ভাষা, হুবাহুব এরকম ভাষা। এই যদি ইটালিতে আপনি আসেন, ৩ মাস ৪ মাসের একটা স্কুলে যান, কোর্স করেন, ৩-৪ মাসে যান আসেন, তাহলে ইটালির ভাষা শিখবেন। আর যদি ইটালির ভাষা শেখেন, শুধু ট্রান্সলেশনের কাজ না, বিভিন্ন, বিভিন্ন ফ্যাক্টরির কাজ, রেস্টুরেন্টের কাজ, কাজের অভাব নেই। কাজ আপনারে খুঁজবে। আপনার কাজ খুঁজতে হবে না। তো এই কারণে যারা মনে করতেছেন যে ভাই ইটালিতে যাবো, কত টাকা কামান যাইব? তারা টাকা কত কামান যাইব এইটা না। আপনি যদি দেশে থাকেন, তাহলে ইউটিউব থেকে, অনলাইন থেকে, গুগল থেকে ইটালির ভাষা মানে শেখানোর জন্য বিভিন্ন ভিডিও ছাড়া আছে। সেখান থেকে আপনি মোটামুটি একটা ধারণা নিয়ে আসতে পারেন। তারপরে ইটালিতে আইসে আপনি ২-৩ মাসের জন্য স্কুলে গেলে, ভাষাটা শিখতে পারলে আপনি বাসায় ঘুমাই থাকবেন, মোবাইল টিপবেন, মোবাইল মানে এই দেশে অনলাইনে কাজ। আপনি বাসায় বসে কাজ খুঁজে নিতে পারবেন। কাজ আপনারে খুঁজবে, আপনার কাজ খুঁজতে হবে না। আর যদি আপনি ভাষা জানেন, আপনার টাকার চিন্তা করা লাগবে না। আপনি মাসের ভিতরে ১০টা কাজও চেঞ্জ করতে পারবেন। আপনার আজকে ১,০০,০০০ টাকার কাজ ভালো লাগতেছে না, আপনি ২,০০,০০০ টাকার কাজ করবেন, ১,৫০,০০০ টাকার কাজ করবেন, আপনি করতে পারবেন। তো এই কারণে যারা ইটালিতে আসবেন, ভাবতেছেন ভাই ইটালিতে কত টাকা কামান যায়, তাদেরকে আমি বলব, ইটালিতে যদি আপনি আসেন বা আসতে পারেন, তাহলে ভাষা শিখলে আপনি অনেক টাকা কামাইতে পারবেন। টাকা কামানোর নিয়ে আপনার কোনো প্রবলেম নেই। এই যে আমরা আইছি, ইনকাম করার কারণে স্কুলে যাইতে পারি না, ভাষা শিখতে পারি না। এই কারণে আমাদের বেতন কম। যদি আপনি আসেন, বাসায় বসে একটু পড়ালেখা করেন, আসার আগে যদি আপনি একটু বাড়ির দেশে থেকে যদি ইতালির ভাষা সম্পর্কে একটু ধারণা নিয়ে আসতে পারেন, তাহলে এইটা হবে আপনার জন্য সবথেকে প্লাস পয়েন্ট। আপনি আসার পরে আমার ভিডিওটা এখন দেখতেছেন আপনি। আর আপনি হয়তোবা ৬ মাস পরে আসবেন বা ১ বছর পরে আসবেন। তখন আপনি আমার এই কথাগুলার মূল্য বুঝতে পারবেন।